কালেমার পতাকা যদি লাগানো হয়, দেখেন এইটার যদি ধর্মীয় জায়গার আবেগ থেকে করে, সেটার ক্ষেত্রেও এইভাবে যত্রতত্র কালেমার পতাকা লাগানো উচিত না। এটা পায়ের তলায় পড়বে, এখানে ওখানে পড়বে। ধরুন বিশ্বকাপ ফুটবলের যেটা স্নিগ্ধাবা বলছিলেন, বিশ্বকাপ ফুটবল যখন চলে আমাদের দেশে নানান দেশের পতাকা টানানো হয়, ইভেন এটা একটা এক ধরনের উৎসবও বলা যায়। বিশাল বিশাল পতাকা টানানো হয়, কেউ কেউ জমি বিক্রি করে পতাকা বানায়, কেউ পতাকা বানাতে গিয়ে পড়ে মারাও যায়, অনেক উদ্ভট কাজকর্মও করে, এগুলো হয়। তো এগুলোর সময় এ ধরনের আলোচনা আসে, অনেক আবেগপ্রবণ মানুষেরা বলে, কেন তুমি এরকম একটা দেশের পতাকা টানা, বা তার চেয়ে তুমি একটা কালেমার পতাকা টানাও, এটা করো ওটা করো, এই ধরনের কথাবার্তা আলোচনায় আসে। এই পতাকা টানানোর জিনিসটাকে আমি দুইটা পার্সপেক্টিভ থেকে দেখতে চাই। একটা হচ্ছে এরকম একদম নির্ভেজাল আবেগ, আরেকটা হচ্ছে যেটা আপনি আলোচনা করছেন যে কোনো গোষ্ঠী এর সাথে জড়িত আছে কিনা বা এটা। আবেগের জায়গায় আমি যদি দেখি যে তারা আবেগ দেখিয়ে হতে পারে যে অন্যান্যরা অন্যান্য পতাকা দেখাচ্ছে, আমি আবেগ কালেমের পতাকা দেখাচ্ছি, এটা আমার একটা ধর্মীয় দায়িত্ব পালন হচ্ছে, অথবা আমি সওয়াব করছি, ভালো পুণ্যের কাজ করছি, এ ধরনের মনে হতে পারে। এটার ব্যাপারে সচেতনতা, সংঘবদ্ধ চক্র নিশ্চয়ই আমি আসবো সেই পয়েন্টটাতে। দেখছেন না, বাংলাদেশে আবেগও সংঘবদ্ধ হতে পারে। বাংলাদেশের মানুষ যে একজন একটা কিছু শুরু করছে, এই আবেগটা খুব দ্রুত ছড়াতে পারে। আমাদের দেশে প্রচুর মানুষ, একটা ল্যাংটা লোকও যদি ঘুরে তার পিছনে 100 জন ঘুরে। বাংলাদেশে সংঘবদ্ধ হওয়ার জন্য দরকার হয় না। আমি বলি, সে পয়েন্টটা আসছি। কালেমার পতাকা যদি লাগানো হয়, দেখেন এইটার যদি ধর্মীয় জায়গার আবেগ থেকে করে, সেটার ক্ষেত্রেও এইভাবে যত্রতত্র কালেমার পতাকা লাগানো উচিত না। এটা পায়ের তলায় পড়বে, এখানে ওখানে পড়বে। আপনি সৌদি আরবের পতাকায় কালেমা আছে দেখে কিন্তু বিশ্বকাপে খেলার সময় সৌদি আরবের পতাকা যত্নের সহিত ব্যবহার করে, যাতে ধর্মীয় সেই মর্যাদাটা রক্ষা হয়। এবং বিশ্বকাপে একবার যে সৌদি এবং ইরাকের পতাকা ফ্লোরেও লাগানো হয় নাই, সৌদি আরবের পতাকা এরকম যত্নের সহিত করে। আর এ ধরনের এখানে এটা হচ্ছে আপনার, যদি আমি আবেগের জায়গাটা বলি, অ্যাট দ্য সেম টাইম আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। দেখেন যে যেটা আপা বলছিলেন যে এই খেলার সাথে মানুষের যে একটা নির্ভেজাল আনন্দ উদযাপন করছে, সেটা হয়তো কতটুকু সে যদি শরীয়তের দৃষ্টিতে কেউ যদি আলাপ করতে চায়, সেটা আলাদা একাডেমিক আলোচনার বিষয়, কতটুকু জায়েজ না জায়েজ বা কতটুকু সমর্থন করা উচিত না, সেটা আলাদা জিনিস। কিন্তু সেটার কাউন্টার হিসেবে যে তুমি ব্রাজিলের পতাকা টানাবা, আমি কালেমার পতাকা টানাবো, এটা তো একটা দেশের পতাকা বা একটা দলের পতাকার সাথে একটা ধর্মীয় পতাকাকে এভাবে করাটা অতিরঞ্জন বলে আমি মনে করি। প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে আমার একটা পার্সপেক্টিভ হচ্ছে এটা আবেগের কারণে হতে পারে, এবং এই আবেগটা এরকম স্প্রেড হইতে পারে। বাংলাদেশে আবেগ স্প্রেড হওয়া অসুবিধার কিছু না, খুব দ্রুত ছড়ায়। এই জায়গায় থাকলে আমি মনে করি এটা হয়তো অর্গানিকলি এভাবে হয়েছে। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে এটার কোনো ধরনের রাজনৈতিক ব্যবহার হচ্ছে কিনা, যে কোনো সংঘবদ্ধ গ্রুপ, কোনো জঙ্গিবাদী গ্রুপ বা এ ধরনের কোনো গ্রুপ এটার সাথে ইনভলভ আছে কিনা। আমি ডিরেক্টলি এটাকে এভাবে ফ্রেমিং করতে আপাতত চাই না, কারণ হচ্ছে যে এই পতাকাটার সাথে আইসিসের যে ধরনের পতাকাগুলো তারা ব্যবহার করে, এটার সাথে আসলে ডিরেক্টলি মিল নাই। এখন এটাকে আপনি সরাসরি একটা রিলিজিয়াস সিম্বল বলতে পারেন, কালেমা খচিত পতাকা, কিন্তু কোনো কানেকশন আছে কিনা এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, নিঃসন্দেহে ওটাকে মাথায় রাখতে হবে। তবে স্ট্রেট ফরওয়ার্ড এটাকে আমি জঙ্গিবাদ বলতে চাই না, এই কারণে নানান কনসার্ন আছে। কারণ বাংলাদেশে আমি যদি এ ধরনের একটা সিম্বলকে, ধরেন বাংলাদেশের মানুষের একটা ভুল আবেগ, এটাকে আমি যদি জঙ্গিবাদ বলি, এটা নানান কনসিকুয়েন্স আছে। আমি যদি বলি যে বাংলাদেশে এইভাবে পতাকা লাগাচ্ছে, এগুলো সব জঙ্গিবাদ হয়ে গেছে, তাহলে আপনি যে কনসার্নের কথা বলতেছেন, এই সব কনসার্নগুলো তখন দেখা দিবে, হবে। আর এখানে ধরেন এ ধরনের লেভেলিং করা, যদি এটা এরকম হয় যে নিছক আবেগের বশে করতেছে, তাহলে এ ধরনের লেভেলিং করাটা একটা অন্যায্য লেভেলিং হবে। আবার সম্প্রতি আপনি দেখেছেন যে ভারতে ইসরায়েলের কি বলে, ভারত এবং ইসরায়েলের ইয়েতে যে তাদের যে হাই কমিশনার অ্যাম্বাসেডর আলাপ করেছিল যে হামাস পাকিস্তান এবং বাংলাদেশে কিছু করতে পারে, এ ধরনের কথাবার্তা, এ ধরনের অন্যায্য কিছু কথা আসছে, যেগুলো এক ধরনের গ্রুপ প্রপাগান্ডা চালায় বাংলাদেশকে। আপনার জন্য সুবিধার্থে বলে দিচ্ছি যে ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি ভারতে রয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি হামাসের উত্থান হচ্ছে। বাস্তবে আপনি আমি মোটরসাইকেলের পেছনে একজন একটি পতাকা ধরেছিল, সেই এই ধরনের একটি কথা আর কি আসছে যে এখানে হামাসের উত্থান হচ্ছে আর কি। এই ধরনের ভুল ফ্রেমিং করা, এগুলো করলে একটা গোষ্ঠীর লাভ হয়, তারা বাংলাদেশের উপরে কোনো ধরনের খবরদারি করবার বা কোনো ধরনের বাংলাদেশের ক্ষতি করবার একটা উপলক্ষ তৈরি করতে পারে, সেটা ভারত হোক বা ইসরায়েল হোক। আমরা জানি হামাস কোনো ইন্টারন্যাশনাল কোনো সন্ত্রাসী চক্র না, হামাস একটা প্রতিরোধ আন্দোলন, এবং তারা
প্যালেস্টাইনের বাইরে কোনো দেশে কোনো ধরনের কাজ করে এরকম কোনো ধরনের প্রমাণ অতীতে নাই। সো এটাকে নতুনভাবে ফ্রেমিং করে এক ধরনের হামাসের উপরে হামলা করা বা প্যালেস্টাইনিয়ানদের উপরে হামলা করার বৈধতা তৈরি করা হতে পারে না, এগুলোকে যদি কেউ সিম্বল হিসেবে ওই দিকে ডাইভার্ট করে হয়তো, এইটার জন্য আমি এটাকে এ ধরনের কোনো ফ্রেমিং করতে রাজি না। এছাড়া এই ফ্রেমিং করার ক্ষতিকর দিক হচ্ছে আপনি উগ্রবাদ আর ধর্মীয় সিম্বল এই দুইটার যে পার্থক্য এটা মুছে দিচ্ছেন, যে কোনো ধরনের ধর্মীয় সিম্বল হলেই আমরা সেটাকে উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছি কিনা, যেটা প্রথম আলো করেছিল অতীতে, যে টাকনোর উপরে প্যান্ট পরছে তার মানে আপনার ছেলে জঙ্গি হয়ে যেতে পারে, আপনার ছেলে টিভি দেখতে চায় না তাহলে জঙ্গি হয়ে যেতে পারে। এ ধরনের সিলি জিনিসকে জঙ্গিবাদের সমর্থক বানিয়ে আমরা কিন্তু পুরো একটা জেনারেশনকে বা একটা সমাজকে কলুষিত করে ফেলছি, মেরুকরণ করে ফেলছি। তো ধর্মপ্রাণ মানুষকে অযথা একটা সন্দেহের চোখে ফেলে দেয়া এটা দিয়ে হয়েছে অতীতে, এবং পুলিশি হয়রানির শিকার হয়েছে অনেকে। তো এইটা আরও চ্যালেঞ্জ এটা হবে যে কোনটা প্রকৃতপক্ষে উগ্রবাদ আর কোনটা নিছক মানুষের আবেগ, এই দুইটার পার্থক্য আমরা তখন করতে পারবো না। এটা আমাদের সামাজিক মেরুকরণের জন্য ক্ষতি হবে। আমি মনে করি এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান করা উচিত, এটাকে আসলে নিছক মানুষের আবেগ নাকি এটার পেছনে কেউ আছে, সেটা যদি থাকে তখন আমরা সেটার ব্যবস্থা নিব। বাট যে পর্যন্ত আমরা কনফার্ম হচ্ছি না এটার পেছনে কেউ আছে, সে পর্যন্ত আমি এটাকে স্ট্রেট ফরওয়ার্ড জঙ্গিবাদ বলে আমাদের দেশকে বরং বিপদের মধ্যে, নতুন সরকারকে বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে আমি ফেলতে চাই না। এটা আমি মনে করি উচিত হবে না।